अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, টাকা চাই তো টাকা আছে তো আমার কাছে, দেখো না। চলো, পুজোতে লেট হয়ে যাচ্ছে তো, চলো মা চলো। এক মিনিট, দিশা কই? দেখতেই তো পাচ্ছি না। দিশা, পিঙ্কুর তো এক্সাম আছে আজকে, তাই আমি দিশাকে পাঠিয়ে দিয়েছি ওকে পড়ানোর জন্য। এমনি তোর লাস্ট টাইমে কত বাজে মার্কস পেয়েছিল। এসে যাবে পুজোতে, তুমি চলো না মা, ওয়েট করছে সবাই। নিহার বাবুর মেসেজ। রুচিতা, এরপর তোমাকে একাই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মনে রেখো, পুজো শেষ হতে কিন্তু আর কিছুক্ষণ বাকি। অল দ্য বেস্ট। 15 মিনিট, আমাকে যেভাবেই হোক আর 15 মিনিটের মধ্যে ওই দোষীকে খুঁজে বের করতেই হবে। শেষ আহুতির পরে আমরা সবাই প্রার্থনার জন্য উঠে দাঁড়াবো। ওং সর্বভৈ দেবভৈ নমঃ নমঃ স্বাহা। এবার সবাই উঠে দাঁড়িয়ে হাত জোড় করুন। আস্তে। সাবধানে ওঠো। মনে হচ্ছে ঋতুর শরীরটা বেশি খারাপ হয়েছে। কি ওষুধ দিল যে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না? মা, হয়তো যজ্ঞের ধোঁয়ার জন্য এরকম হচ্ছে। অনেকক্ষণ ধরে যজ্ঞে বসে রয়েছে, দম আটকে আসছে হয়তো। হ্যাঁ, হতে পারে। সেরকম হলে এই প্রার্থনার পর আপনি আপনার বৌমার ঘুমটা তুলে দিতে পারেন। আচ্ছা ঠাকুরমশাই। রচিতা, ঘুমটা ওঠার আগে দিশার সত্যিটা সবার সামনে চলে আসুক। প্লিজ তাড়াতাড়ি কোনো প্রমাণ বের করো। হে ভগবান, আর মাত্র 10 মিনিট বাকি। কি করি, কোথায় খুঁজে? এর একটা চোখ কিভাবে নষ্ট হয়ে গেল? আমি এইভাবে মরবো না রুচিতা, আমি আবার ফিরে আসবো, নিশ্চয় ফিরবো। আমার অংশ রইল এখানে। এটা তো পাতাল দেবীর চোখ। হে ভগবান, মানে ঋতু বৌদিকে ওই মেরেছে। আর হতে পারে ও আমার রূপ নিয়ে নিহার বাবু আর মাকে দেখা দিয়েছিল।
হে ভগবান, হঠাৎ করে এটা কি হলো? আলোটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, এবার সব ঠিক আছে। এবার সবাই মিলে প্রার্থনা করুন। আসুন, এবার মহা আরতি শুরু করা যাক। ঋতুমা, এবার তুমি ঘোমটাটা খুলতে পারো। হ্যাঁ ঋতু, শুধু একটু ঘোমটা দাও, অতটা বড় দেওয়ার দরকার নেই। ঋতু, আরে ঋতু বৌদি, বৌদি, ঋতু তোমার কি হয়েছে? বৌদি তুমি ঠিক আছো তো? বৌদি তুমি ঘুমটাটা খুলতে পারো। ঠিক আছে, তুমি যদি এভাবেই পুজো শেষ করতে চাও তাহলে তোমার ইচ্ছে, তুমি পরে ঘোমটাটা খুলো। আসুন, এবার সবাই মিলে মহা আরতি শুরু করি। আমি জানি সবকিছু তুই করেছিস, তুই ঋতু বৌদিকে মেরেছিস, তুই আমাকে ভাসিয়েছিস। তোকে আমি ফাঁসিয়েছি। আমি তোর রূপ নিয়ে ওখানে জানলার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ঋতুর সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না যে আমি ওকে খুন করব। ওর খুনি তোর বাড়িতেই রয়েছে। আমি কেন বিশ্বাস করব তোকে? হ্যাঁ, কেন বিশ্বাস করব তোর কথা? বিশ্বাস করতে হলে কর, নয়তো নিজের প্রাণ পরিবারের জন্য বিসর্জন দে। এবার তোর ইচ্ছে। এই আওয়াজ! জয় হোক শিব পার্বতী। জয় পার্বতী জয়। ঋতু, এবার তো ঘোমটাটা খোলো মা। রচিতা এখনো আসলো না, এবার কি করব আমি? ঋতু, ব্যাপারটা কি? যখন থেকে পুজো শুরু হয়েছে একেবারে চুপ করে আছো, একটা শব্দও বেরোয়নি মুখ থেকে। হয়েছেটা কি? তুমি ঠিক আছো? আরে বলছি তো ঘোমটাটা খোলো।
উল্টো পাল্টা কিছু হয়নি তো আবার? আমাকে কিছু একটা করতে হবে। ঋতু, তুমি ঘুমটা খুলে দিয়েছো? হ্যাঁ মা, ওই লাইটটা চোখে লাগছিল তাই ঘুমটা নামিয়েছিলাম। ওষুধটা খাওয়ার জন্য আওয়াজই বেরোচ্ছিল না, খুব কড়া ওষুধ ছিল। আমার তো গলাটাই বসে গেছে, কিন্তু এখন একটু ভালো আছি। কে? দেবী এখনো এই বাড়িতে আছে? হ্যাঁ নিহার বাবু, এক্ষুনি আমি ওকে দিশার রুমে দেখলাম। আর আপনি জানেন সেদিন বৌদির জানলায় ওই আমার রূপ নিয়ে দাঁড়িয়েছিল। কি? এর মানে হচ্ছে পাতাল দেবী বৌদিকে মেরেছে? না নিহার বাবু, ও শুধু আমাকে ফাঁসানোর জন্য আমার রূপ নিয়েছিল। বৌদিকে অন্য কেউ মেরেছে। ও বললো যে বাড়ির কোনো সদস্যই বৌদিকে মেরেছে। রচিতা, তুমি পাতাল দেবীর কথা কি করে বিশ্বাস করতে পারো? জানি নিহার বাবু, আমাদের ওর কথা বিশ্বাস করা উচিত না, কিন্তু আমরা তো সারা বাড়ি খুঁজেছি, কোথাও কোনো প্রমাণ পাইনি। কিছুই বুঝতে পারছি না নিহার বাবু। সত্যিটা জানার এবার একটাই উপায় আছে। জুহি। রচিতা, তুমিও শরীরের অবস্থাটা জানো, আমরা কি করে কথা বলবো ওর সাথে? আমি জানি নিহার বাবু, কিন্তু আমি ডক্টরের সাথে কথা বলেছি। উনি আমাকে একটা উপায় বলেছেন যাতে জুহির স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়বে না। আমার মাথা কেন এত ঘুরছে? আমার কিছু মনে পড়ছে না কেন? পুজোর সময়, প্রসাদ খাওয়ার সময়, আমি সেই সময় কোথায় ছিলাম? আমি এই শাড়ি কখন পরলাম? পুরোহিত মশাই বলেছে যে এই চরণামৃতটা খাবে তার সব ইচ্ছা পূরণ হবে, ওর জীবনটা বদলে যাবে, ওর এই বাড়িটা রাজ্যটক হবে। এবার এই বাড়িতে সব থেকে বড় বৌদি তো বৌদি, এর অধিকারটা তো বৌদিরই আছে, তাই না? তো এটা খাইয়ে দিও, ঠিক আছে? আবার ওই চরণামৃতে কিছু ছিল না তো? কিন্তু ওটা তো নিহার নিয়ে এসেছিল ঋতুর জন্য, তাহলে ওটাতে কি করে কিছু হতে পারে? ও আমার মাথাটা, ও এই ঋতুর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে।
জুহি সোনা, তুমিও কিছু আঁকো, তোমারও ভালো লাগবে। আমি এক্ষুনি বাবাকে বলে আসছি। জুহি সোনা, তুমি নিজের পছন্দের কিছু বানাও। তোমার তো বল খুব ভালো লাগে, তাহলে তুমি এটা নাও, এটা দিয়ে বল বানাও। হ্যাঁ, নাও, বানাও। এটা কি আছো সোনা? সোনা, এই জানলায় তুমি কার ছবি এঁকেছো? এটা কে? আচ্ছা ঠিক আছে, তুমি কিচ্ছু বলো না, তুমি শুধু শান্ত হয়ে যাও, কিচ্ছু বলো না। কি হয়েছে সোনা তোমার? সোনা, কি হয়েছে? জুহি, জুহি, মা চোখ খোলো না তাড়াতাড়ি। জুহি, 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 কি হয়েছে জুহি? জানি না, নিহার বাবু হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। রুচিতা, আমি বলেছিলাম তো তোমার আইডিয়াটা খুব বাজে। কিন্তু নিহার বাবু ডক্টর বলেছিলেন যে এই উপায় কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। জুহি, জুহি সোনা, সোনা, সোনা চোখটা খোলো সোনা। জুহি, তুমি দেখো তোমার বাবা এসে গেছে, দেখো। মনে হয় ঘুমিয়ে পড়েছে। নিহার বাবু, ডক্টরের কথা আমি জুহিকে পেইন্টিং বানাতে বলেছিলাম, আর এই দেখুন জুহি কি এঁকেছে। নিহার বাবু, আমার মনে হয় জুহি এখনো ওই ঘটনাটাতেই আটকে আছে, সেজন্যই এতটা ভয় পেয়ে আছে যে কিছু বলতে পারছে না। আর এই পেইন্টিংটা দেখুন, এই পেইন্টিং এ যে মহিলাটা আছে সেই বৌদিকে মেরেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে এইরকম জামা বাড়িতে কার আছে। এটা যেই হোক না কেন, তাকে আমি ছাড়বো না।
দাদা হিসাবে লিখে নেবেন। এটা তো সেই পোশাকটা যার পেন্টিং জুহি তৈরি করেছিল। ওটা শাড়ি ছিল না স্যুট সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু কাপড়ের প্রিন্টটা বোঝা যাচ্ছিল। জামা কাপড় এসে গেছে? হ্যাঁ মা। দাও আমার কাছে দাও। না মা, আমি গিয়ে রেখে দিচ্ছি। আরে আমি উপরে যাচ্ছি তো, নিয়ে যাবো জামা কাপড়। তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। দাও। না মা, এই স্যুটটা আপনার? কি বলছো? আমি এগুলো পরি? এটা দিশার। কি দিশারই তো বৌদিকে মেরেছে? হ্যাঁ নিহার বাবু, আমি তো ভাবতেও পারছি না যে দিশা এতটা নিচে নামতে পারে। কিন্তু আমি বুঝতে পারছি, তুমি আসার পর থেকেই ওর মধ্যে এরকম ভাবনা চিন্তা এসেছে। না ও দাদার কথা ভাবলো, না পিঙ্কুর। সত্যিটা বাইরে আসার জন্য দিশা ও রাস্তা থেকে হাঁটানোর জন্য বৌদির জীবন পর্যন্ত নিয়ে নিল। আমি দিশাকে ছাড়বো না।